আলমন্ড ফ্লাওয়ার, যেটি সাদা আটার থেকে অনেক বেশি উপকারী আমাদের শরীরের জন্য। হ্যালো দর্শক, সবাইকে ওয়েলকাম করছি আজকের হোমমেড আলমন্ড ফ্লাওয়ার রেসিপিতে। আলমন্ড ফ্লাওয়ার তৈরি করার জন্য আমি এখানে 2 কাপ অ্যালমন্ড নিয়েছি। আমার অ্যালমন্ডগুলো খোসা ছাড়ানো। আপনারা যারা খোসা সহ অ্যালমন্ড নেবেন তারা সারা রাত পানিতে বাদামগুলোকে ভিজিয়ে রাখবেন। সকালে একটু চাপ দিলেই দেখবেন খোসা আর বাদাম আলাদা হয়ে যাবে। খোসা আর বাদাম খুব সুন্দরভাবে আলাদা করে নিয়ে 4 থেকে 5 ঘন্টার জন্য রোদ্দুরে শুকিয়ে নিতে পারেন বা ওভেনে দিয়েও আপনারা শুকাতে পারেন। এখন একটা ব্লেন্ডারের মাধ্যমে আমি বাদামগুলোকে 2 মিনিট ব্লেন্ড করব। ব্লেন্ডারের আগে অবশ্যই আপনাদেরকে বাদামগুলোকে খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে। কোনো অবস্থাতেই ভেজা অবস্থায় বাদামগুলোকে ব্লেন্ড করা যাবে না। যদি ভেজা অবস্থায় বাদামগুলোকে ব্লেন্ড করেন সেই ক্ষেত্রে কিন্তু আটা তৈরি না হয়ে আলমন্ড মিল্ক তৈরি হয়ে যাবে। ঠিক 2 মিনিট পর আমি এগুলোকে একবার নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর আবারও 2 মিনিট আমি ব্লেন্ড করে নিব। আমার এখানে টোটাল 4 মিনিট টাইম লেগেছে। আপনাদের ক্ষেত্রে কম বা বেশিও লাগতে পারে। ব্লেন্ডিংয়ের ক্ষেত্রে আরও একটা জিনিস মাথায় রাখবেন, যদি ওভার ব্লেন্ড করে ফেলেন তাহলে কিন্তু এটা বাটার তৈরি হয়ে যেতে পারে। তাই আমি বলবো 2 মিনিট করে ব্লেন্ড করাই ভালো। ঠিক 2 মিনিট পরে আমার আলমন্ড ফ্লাওয়ার তৈরি হয়ে গেছে আর আমি এখন এটাকে একটা এয়ারটাইট বয়মে তুলে নিচ্ছি। আপনারা এটা 4 থেকে 5 মাস সংরক্ষণ করতে পারবেন, তবে অবশ্যই একটা এয়ারটাইট বক্স বা এয়ারটাইট বয়মে রাখতে হবে। তাহলে তৈরি হয়ে গেল আমার আলমন্ড ফ্লাওয়ার। খুব সহজেই আর কম খরচেই তৈরি করা যায় এই আলমন্ড ফ্লাওয়ার। আশা করি আজকের রেসিপি আপনাদের উপকারে আসবে, আর আপনাদের উপকারে আসলেই আমাদের সার্থকতা। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আর ডায়েট রিলেটেড, রেসিপি রিলেটেড কোনো কোশ্চেন থাকলে কমেন্টসে আমাদেরকে জানাতে পারেন, আমরা উত্তর দেবার চেষ্টা করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।